আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের ৪৫তম পর্ব নিয়ে হাজির হয়েছি। গত পর্বের ন্যায় এ পর্বেও আমাদের মোট 10টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 861 থেকে 870 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। প্রথমে আমরা জেনে নিব 10টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? 3 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা পড়তে হয়? চতুর্থ প্রশ্ন, নারী পুরুষ ছোট বড় সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে কিনা? পঞ্চম প্রশ্ন, লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে নাকি অন্ধকারে পড়তে হয়? 6 নম্বর প্রশ্ন, একবার তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলে সারা জীবন কি পড়তে হয় কিনা? সপ্তম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে আওয়াজ করে তেলাওয়াত করা যাবে নাকি আস্তে আস্তে পড়তে হবে? 8 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যায় কিনা? 9 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়া ভালো নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম? 10 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নত? তো এই 10টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রথম প্রশ্ন যেটা ছিল 861 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন শেষ রাতে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ শেষ করতে করতে ফজর হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে ঘুমোতেন এবং ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ শুরু করতেন এবং সেই নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যেত। তো এখান থেকে বোঝা যায় তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে পড়তেন। এবং সহিহ বুখারীর 1079 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রব্বুল আলামিন রাতের 1/3 শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো এমন আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে দিয়ে দেব? কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ ভাগে এসে এভাবে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন। তো এই হাদিস থেকে বোঝা যায় একটা রাতকে সমান 3 ভাগে ভাগ করলে প্রথম 2 ভাগ অতিক্রম করার পরে শেষ ভাগে যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকুতেই তাহাজ্জুদ আদায় করতে হয়। অর্থাৎ একটা রাতকে সমান 3 ভাগ করব, প্রথম 2 ভাগ অতিক্রম করার পরে শেষের যে 1 ভাগ বাকি থাকে, অর্থাৎ রাত 1টার পর থেকে 2টা 3টা 4টা 5টা এই সময়টুকুর মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। তবে কেউ কেউ বলে থাকেন যে মধ্যরাতের পর থেকেই তাহাজ্জুদ পড়া যায়, অর্থাৎ রাত 12টার পর থেকে তাহাজ্জুদ পড়া যায়। তবে এশার নামাজের পরপরই তাহাজ্জুদ পড়তে হয় না। তাহাজ্জুদ পড়ার মূল সময়টা অক্তটাই হলো শেষ রাত, অর্থাৎ মধ্যরাতের পর থেকে বা রাতের শেষ অংশ, 3য় অংশের শেষ অংশ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর দ্বিতীয় প্রশ্ন 862 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1071 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাউতির বিওয়াহিদা, তোমরা 2 রাকাত করে রাতের নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে, এবং যখন আশঙ্কা করবে যে ফজর হয়ে গেল তখন তোমরা 1 রাকাত বেতের আদায় করে ফেলবে। অর্থাৎ তাহাজ্জুদের পরে আল্লাহ রসুল বেতের আদায় করতে বলেছেন। যদি কেউ তাহাজ্জুদ না পড়ে তাহলে এশার পরে বেতের পড়ে ফেলবে, আর যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তাহাজ্জুদের পরে আল্লাহ রসুল বেতের পড়তে বলেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হবে এবং সেটা আনলিমিটেড। আপনি যদি অল্প সময় পান, ঘুম থেকে ওঠার পরে ফজরের আগে যদি অল্প সময় পান তাহলে আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। যদি বেশি সময় পান তাহলে 2 রাকাত করে আপনি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত বা 10 রাকাত 12 রাকাত 14 রাকাত এভাবে আপনি যত সময় পাবেন তত লম্বা পড়তে পারবেন। এরপর তৃতীয় প্রশ্ন 863 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজে কোন কোন সূরা পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো,
তাহাজ্জুদের নামাজে আপনি যে কোনো সূরা পড়তে পারেন। আপনার যতগুলো মুখস্থ আছে আপনি চাইলে এক রাকাতেই সবগুলো পড়ে ফেলতে পারেন। আবার আপনার ছোট ছোট যে সূরাগুলো আছে মনে মুখস্থ আছে সেগুলো আপনি এক একটা সূরা এক একটা রাকাতে পড়তে পারেন। এখানে আপনার নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই সূরা পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট নেই। এরপর চতুর্থ প্রশ্ন, 864 নম্বর প্রশ্ন, নারী পুরুষ ছোট বড় সবাই তাহাজ্জুদ পড়তে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, পারবে। নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক সকলেই তাহাজ্জুদ পড়তে পারবে। যখন মনে চাইবে, যেদিন মনে চাইবে সেদিন উঠে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এরপর পঞ্চম প্রশ্ন, 865 নম্বর প্রশ্ন, লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে নাকি অন্ধকারেই পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো তাহাজ্জুদের ওয়াক্তটা যেহেতু অন্ধকার সময় সেহেতু স্বাভাবিকভাবে অন্ধকারে আমরা পড়ে থাকি। তবে কেউ যদি লাইট জ্বালিয়ে রুমের ভিতরে একা একা বা একাধিক ব্যক্তি তাহাজ্জুদ পড়েন তাতে কোনো সমস্যা নেই। আপনি লাইট জ্বালিয়েও পড়তে পারেন আবার অন্ধকারেও পড়তে পারেন। এখানে আলো জ্বালিয়ে বা অন্ধকারে পড়ার মতো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি চাইলে অন্ধকারেও পড়তে পারেন, আলো জ্বালিয়েও পড়তে পারেন। এরপর 866 নম্বর প্রশ্ন, একবার তাহাজ্জুদ নামাজ পড়লে সারা জীবন নাকি পড়তে হয়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি জীবনে একবার তাহাজ্জুদ নামাজ পড়েন তারপরে যদি আপনার আরও পড়তে মনে চায় তাহলে আপনি আরও পড়বেন, কিন্তু আপনি একবার পড়লে যে প্রতিদিন পড়তে হবে বিষয়টা এরকম না। আপনি বারবার না পড়লে যে আপনার কোনো ক্ষতি হবে বিষয়টা এরকম না। অনেকের মধ্যে এটা নিয়ে কেন জানি একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে আছে যে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে হয়, মাঝে মাঝে পড়া যায় না, এরকম একটা কনসেপ্ট কোত্থেকে আসলো আমার বুঝে আসে না। তবে আপনি তাহাজ্জুদের নামাজটা চাইলে একদিন পর একদিন, চাইলে সপ্তাহে একদিন, চাইলে মাসে একদিন, চাইলে বছরে একদিন, আপনার মনে যখন যেদিন চাবে সেদিনই আপনি পড়তে পারেন। তবে তাহাজ্জুদের নামাজটা ইমানদার ব্যক্তির মাঝে মাঝে পড়া উচিত, আর যদি অভ্যাস থাকে নিয়মিত পড়া উচিত। তবে এটা বাধ্যতামূলক না। একবার তাহাজ্জুদ পড়লে যে আপনার প্রতিদিন পড়তে হবে এটা বাধ্যতামূলক না। তাহাজ্জুদের নামাজ এটা আল্লাহওয়ালাদের নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হতে পারবেন। অতএব আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন, তবে আপনার জন্য বাধ্যতামূলক করা হয়নি যে আপনি কতবার পড়বেন, কয়দিন পড়বেন, প্রতিদিন পড়তে হবে কিনা, এরকম বাধ্যতামূলক করা হয়নি। এরপর সপ্তম প্রশ্ন, 867 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজে আওয়াজ করে তেলাওয়াত করা যাবে নাকি আস্তে আস্তে পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো তাহাজ্জুদের নামাজে আপনি চাইলে একা যখন পড়তেছেন একটু আওয়াজ করে নিজের কানে শুনতে পারেন, এরকম শব্দে পড়তে তেলাওয়াত করতে পারেন। তবে আপনি চাইলে জিহ্বা নাড়িয়ে আস্তে 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 আস্তেও পড়তে পারেন। স্বাভাবিকভাবে তাহাজ্জুদের নামাজে যেহেতু অন্যরা ঘুমিয়ে থাকে, আশেপাশে হয়তো ঘুমন্ত অনেক বনি আদম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে পড়বেন। তবে যদি আপনার আশেপাশে ঘুমন্ত কোনো ব্যক্তি না থাকে, আপনার আওয়াজের কারণে অন্য ব্যক্তি যেন ঘুম ভেঙে না যায়, এরকমটা যদি হয় তাহলে আপনি জোরে জোরেও পড়তে পারেন। এরপর অষ্টম প্রশ্ন, 868 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যাবে। তাহাজ্জুদের নামাজ যেহেতু নফল সুন্নাত নামাজ, এই নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারেন, নিজের ভাষায় মনের ভাষায় দোয়া করতে পারেন। যখন আপনি সেজদায় যাচ্ছেন, সেজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনার মনে যত আকুতি আছে সব প্রকাশ করবেন আপনি তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে। আপনি যখন আল্লাহু আকবার বলে জমিনে মাথা ঠেকাচ্ছেন তখন আপনি নিজের মনের ভাষায় দোয়াগুলো করবেন, আল্লাহর কাছে চাইবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর নবম প্রশ্ন, 869 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়া ভালো নাকি মসজিদে পড়া ভালো? এই প্রশ্নের উত্তর হলো তাহাজ্জুদের নামাজ যেহেতু আপনি ঘুম থেকে উঠে তারপরে পড়তে হয়, কাজেই আপনি আপনার বাড়িতেই ঘুমান, এটাই স্বাভাবিক। মসজিদে গিয়ে তো আর আপনি ঘুমান না। যেহেতু আপনি বাড়িতে ঘুমান, আপনি ঘুম থেকে উঠে বাড়িতেই কোনো একটা মুসাল্লা বিছিয়ে আপনি নামাজ পড়বেন, এটাই উত্তম। তবে মসজিদে যেয়ে যদি আপনার পড়তে হয়, বাড়িতে যদি সেরকম পরিবেশ না থাকে, নামাজ পড়ার মতো পবিত্র স্থান না থাকে, তাহলে আপনি মসজিদে গিয়ে পড়তে পারেন যদি সুযোগ থাকে। তবে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়াটাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরেই তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরপর সর্বশেষ প্রশ্ন, 870 নম্বর প্রশ্ন,
তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নত? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং সাহাবাদেরকে পড়তে বলতেন, সেহেতু এটাকে সুন্নত বলা যায়। তবে এটা নফলেরও অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে, ফরজ ওয়াজিবের বাহিরে যত ইবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, অর্থাৎ ফরজের অতিরিক্ত। তো যেহেতু এটা ফরজ না, কাজেই এটা একটা নফল। আর এই নফলের মধ্যে আল্লাহ রাসূল যেহেতু এটাকে গুরুত্ব দিয়ে আদায় করতেন, কাজেই এটা একটা সুন্নত বটে। অতএব আপনি যদি সুন্নতের নিয়ত করে পড়েন তাতেও হবে, আপনি যদি নফলের নিয়ত করে পড়েন তাতেও হবে। এটা মূলত নফল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা গুরুত্ব দিয়েছেন, অতএব এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।